চিকিৎসকদের প্রচেষ্টায় এবার জ্বলল হৃদয়। 14 বছরের সুহানার হৃদয়ে জন্মগত ত্রুটি ছাড়াও ছিল একাধিক গুরুতর সমস্যা। হার্টের মহাধমনী অস্বাভাবিক ফুলে গিয়েছিল, ফলে ব্যাহত হচ্ছিল রক্ত চলাচল। শেষ অবধি দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা সুহানার হৃদয়ের ধাতব ভাল্ব প্রতিস্থাপন করেন এবং তা সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছেন, কৃত্রিম হলেও সুহানার হৃদয় এখন সুস্থ। টাটা মোটরস লঞ্চ করল তাদের নতুন গাড়ি বোল্ট। বহু প্রতীক্ষিত এই স্পোর্টি গাড়িটি তৈরি হয়েছে পুনেতে। টাটা মোটরসের তরফে জানানো হয়েছে, মূলত ডিজাইন, ড্রাইভেবিলিটি এবং কানেক্টিভিটি এই 3 বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেই সঙ্গে মাথায় রাখা হয়েছে গাড়ির ভেতরের জায়গা ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও। রাত পোহালেই সরস্বতী পুজো। স্কুল কলেজে চলছে বাগদেবীর আরাধনার প্রস্তুতি। ব্যস্ততা কুমোরপাড়াতেও। সব জায়গাতেই চলছে শেষ মুহূর্তের তোড়জোড়। বিদ্যার দেবীকে তুষ্ট করতে হালকা হচ্ছে মানি ব্যাগও। সুযোগ বুঝে আনাজ ফলের চড়া দাম হাঁকছেন ব্যাপারীরা। কিন্তু প্রতিকূলতা থাকলেও দেবী সরস্বতীকে সন্তুষ্ট করতে বাঙালি কিন্তু রীতিমতো মরিয়া। 22 জানুয়ারি থেকে শুরু হয়েছে 63তম ডোভারলেন সঙ্গীত সম্মেলন। দক্ষিণ কলকাতার এই প্রাচীন সঙ্গীত সম্মেলন ঐতিহ্যে আভিজাত্যে অনন্য। 4 দিন ব্যাপী এই সঙ্গীত সম্মেলনে মূলত যন্ত্র সঙ্গীত সহযোগে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতি বছরই বেশ কিছু স্বনামধন্য সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। এবছর উপস্থিত থাকবেন পণ্ডিত আমজাদ আলী খান, আমান আলী খান, সুবা মুদগাল, পণ্ডিত যশরাজ ও প্রমুখ। আজ 23 জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 118তম জন্মবার্ষিকী। 1941 সালে দেশ ত্যাগের পর নেতাজিকে ছাড়াই তার জন্মদিন পালিত হয়েছে দেশে। ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ককে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। এবছরও কলকাতা ও শহরতলিতে নানা রকম সমাজসেবামূলক কাজের মধ্যে দিয়ে নেতাজিকে স্মরণ করা হয়।